আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে হ্যাক দ্য রামাদান সিজন 1 এ স্বাগতম। আমি কাজী সনক। আমি হোস্ট করছি দ্য সাইবার আর্মি 2.0 কে। এই রমজান মাসে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে লাইভ সেশনে থাকব এবং আমরা আজকে একটু প্রথমে কিছু কথা ছোট্ট করে একটু বলে নিতে চাই যে বর্তমান সময়ে দেশের যেই অবস্থা, সবাই একটু সাবধানে থাকবেন। বর্তমান সময়ে ঢাকা শহর সহ বাংলাদেশের আশেপাশে সব জেলাতেই ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। তো সবাইকে একটু সতর্ক করতে চাই প্রথমেই। তো থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। যারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন। তো আজকে আমাদের হচ্ছে এপিসোড 4। গতকালকে ছিল এপিসোড 3 এবং গতকালকে আমাদের 5জন বিজয়ীর নাম আমরা ঘোষণা করেছিলাম। তাদের মধ্যে আহ, যারা যারা এনরোলমেন্ট নিয়েছেন তাদেরকে স্বাগতম জানাই। তো যদি এনরোলমেন্ট নিয়েছেন এরকম কেউ যদি আজকে লাইভে যুক্ত থাকেন, আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন আপনি কোন কোর্সটি নিয়েছেন, কোন কোর্সের এনরোলমেন্ট আপনি নিয়েছেন। সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেন। আমরা হ্যাক দা রামাদান এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন কুইজ সেশন করে থাকি। আমরা কুইজ সেশনের মাধ্যমে প্রতিদিন 5জনকে বিজয়ী ঘোষণা করি। আমি একটু প্রথমেই সবাইকে বলে নেই আমাদের কি কি কোর্স আছে এবং আমরা কি ভিত্তিতে 5জনকে, কিসের ভিত্তিতে 5জনকে বিজয়ী করি এবং সেই 5জনের পুরস্কার তারা কি কি পেয়ে থাকে। আমাদের দ্য সাইবার আর্মি 2.0 যে কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, যে কোর্সটির মূল্য 3,900 টাকা। জুনিয়র পেনিট্রেশন টেস্টার, এই কোর্সটির মূল্য 5,900 টাকা। সক অ্যানালিস্ট কোর্সটির মূল্য 6,900 টাকা। সিসিপিএস কোর্সটির মূল্য হচ্ছে 35,000 টাকা। আমাদের একটি বই আছে, বইটির মূল্য 250 টাকা এবং স্মার্ট এনএফসি সার্ভিস আছে যেটির মূল্য হচ্ছে 1,470 টাকা। আমরা প্রতিদিন যে কুইজ সেশনটি করে থাকি সেই কুইজ সেশনের মাধ্যমে আমরা 5জনকে বিজয়ী হিসাবে বেছে নেই এবং প্রথম বিজয়ী যিনি হন তিনি যে কোনো একটি কোর্স বা বই অথবা আমাদের সার্ভিস একদম ফ্রিতে পেতে পারবেন, উইদাউট এনি হিডেন কস্ট। দ্বিতীয় বিজয়ী যিনি, তিনি হচ্ছে 10% টাকা পেমেন্ট করে যে কোনো কোর্স বা যে কোনো সার্ভিস নিতে পারবেন বা বই ক্রয় করতে পারবেন। অর্থাৎ তিনি যদি সিসিপিএস কোর্সটি বাছাই করেন যেটির মূল্য 35,000 টাকা, তিনি মাত্র 10% টাকা অর্থাৎ 3,500 টাকা পরিশোধ করে সম্পূর্ণ সিসিপিএস কোর্সটি করতে পারবেন। যিনি তৃতীয় বিজয়ী হবেন তিনি 20% টাকা পেমেন্ট করতে হবে। চতুর্থ বিজয়ী যিনি হবেন তাকে 30% টাকা পেমেন্ট করতে হবে এবং পঞ্চম বিজয়ী যারা হবেন তাকে 40% টাকা পেমেন্ট করতে হবে। বিজয়ী যখন, যাকে বিজয়ীর নাম আমরা ঘোষণা করব, বিজয়ী নাম ঘোষণা করার 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং বিজয়ী যদি চান যে না আমি বিজয়ী হয়েছি কিন্তু আমি পেমেন্ট করব না বা আমি কোনো কোর্স করব না, আপনি চাইলে আপনার পুরস্কারটি আপনি অন্য কাউকে গিফট করতে পারেন, যার প্রয়োজন তাকে আপনি গিফট করতে পারেন। কিন্তু অনেকে আছেন যারা প্রতিনিয়ত কুইজ খেলছেন কিন্তু কোর্স এনরোলমেন্ট করবেন না এবং যোগাযোগ আমাদের টিম থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো ওয়ে থাকছে না, অথবা ফেসবুক ইউআরএলটা আপনি ভুল ফেসবুক ইউআরএল দিচ্ছেন, আপনি আপনার নাম ভুল নাম দিচ্ছেন, আপনি ফোন নাম্বারটাও দিচ্ছেন একটু ভুল ভাবে। তো এরকম যদি কখনো আমরা দেখে থাকি বা এরকম পেয়ে থাকি তাকে আমরা স্পাম হিসাবে গণ্য করব এবং সঙ্গে সঙ্গে তাকে ডিসকোয়ালিফাই করে দিব। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রতিদিনের মতোই আমার পছন্দের মানুষ এবং দ্য সাইবার আর্মি 2.0 থেকে দেলোয়ার হোসেন সামি স্যার। স্যার একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং কর্পোরেট ট্রেনার। স্যার কেমন আছেন?
জি, ধন্যবাদ শৌনক। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। এই পবিত্র মাহে রমজানের পবিত্র দিনে আমরা আবারও একসাথে লাইভে আসতে পেরেছি এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। সারাদিনের সিয়াম সাধনার পরে, নামাজের পরে অনেক কষ্টের মধ্য দিয়ে, কষ্ট বলবো না, এটা অবশ্যই প্রত্যেকটা মুসলিমের জন্য এনজয়েবল একটা বিষয়। সো তারপরেও আমরা 30 মিনিটসের জন্য এই লাইভ সেশনটা করে থাকি এভরিডে। আশা করি আমাদের সেশনটা মূলত প্রত্যেকটা নাগরিককে সচেতন করার লক্ষ্যেই তৈরি করা, মূলত যাতে করে সাইবার সিকিউরিটি বা সাইবার থ্রেটগুলো থেকে রক্ষা পায়। স্পেশালি বাংলাদেশে বর্তমানে আপনি আগে একটা অ্যাওয়ারনেস দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে, স্পেশালি যেটা আমরা দেখছি ধর্ষণের মতো ঘটনা ঘটতেছে, চাইল্ড অ্যাবিউজটা বেশি হচ্ছে। তো এটা আসলে আমাদের মানে মানসিক অবক্ষয় বলতে পারেন আপনি। অবশ্যই স্যার, এটা আসলে একেবারে কাম্য নয়। মানে শিশু ধর্ষণ এটা একদম কাম্য নয়। মানে জাতি হিসেবে আসলে কতটুকু লজ্জাবোধ করছি সেটা কাউকে মানে বোঝানোর মতো না। শনক, একটা কথা যদি বলি, এখানে আসলে আপনি জাতি দিয়ে এখানে বিচার করার মতো ওই নাই। রিজন হচ্ছে যে যদি আমরা শুধু মাগুরার ঘটনায় দেখি, একজন বাচ্চা যার বয়স 8 বছর এবং 3জন অভিযুক্ত বা আসামিকে 3জন করা হয়েছে, রাইট? তো সেখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দ্বারা সম্ভব না। হ্যাঁ, তো এখানে জাতিগত সমস্যা আমি বলবো না, আসলে জাতি যে এরকম ঘটনা ঘটাচ্ছে এরকম না, আসলে এখানে ইন্টেনশনালি বা আনটেনশনালি এটা হতে পারে, বা তাদের যে আমরা প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতেছি। হ্যাঁ, আলটিমেটলি আমার যা মনে হচ্ছে যে টিকটক, ফেসবুক প্রচুর পরিমাণে এফেক্টেড হচ্ছে, মানুষ অ্যাডিক্টেড, এক প্রকার নেশার মতো। হ্যাঁ, হয়তো সে কোন ধরনের মাদক দ্রব্য গ্রহণ করে না, কিন্তু যে পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে থাকে আলটিমেটলি তার ব্রেনের মধ্যে এরকম কিছু নেশা তৈরি হয়ে গেছে, যার ফলে সে আসলে সামনের মানুষটাকে সে তখন কোন ভাবে মানে পজিটিভ দেখবে কিনা তার মধ্যে ওই কাজটা করে না আলটিমেটলি। সো এই জন্য আসলে এই লাইভের মাধ্যমে আমি দেশবাসী সহ আমাদের সমস্ত পরিবার বর্গকে জানাতে চাই, আপনি অবশ্যই সচেতন থাকবেন। আপনার ছেলে মেয়ে বা আপনার হাজবেন্ড বা আমার বাবা বা মা কি করতেছে মূলত, হ্যাঁ, সেটা যদি আপনার চোখে মনে হয় যে না এটা অন্যায় বা এটা ভালো কিছু না, সে যদি সারাক্ষণ মোবাইল টিপতেছে, হয়তো সে মাঠে কাজ করে বা অফিসে চাকরি করে, চাকরির বাকি সময়টা সে মোবাইলে অযথা সময় নষ্ট করতেছে। হ্যাঁ, মোবাইলে কাজ করতে পারে ডেফিনেটলি বা ডিভাইসের সাথে থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে তার বয়সের সাথে যায় না, তার কাজের সাথে যায় না, এরকম কিছুর সাথে যাচ্ছে, আপনাদের চোখে ধরা পড়ে, ডেফিনেটলি আপনি নিজে তাকে সচেতন করুন বা নিকটতম থানায় প্রয়োজনে অবগত করে রাখুন যে আমার এরকম, আমি কন্ট্রোল করতে পারছি না, এরকম কিছু সমস্যা হচ্ছে। কারণ কি একটা সোসাইটিতে যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আলটিমেটলি সোসাইটি পর্যন্ত ঘৃণিত হয়ে যায়, রাইট? সো এই জন্য আমরা চাই না কোনো সোসাইটি ঘৃণিত হোক, সবাই সবার মঙ্গল কামনা করি। তো চলে যাচ্ছি তাহলে আজকে আমাদের সেশনে ইনশাল্লাহ। যেহেতু আমরা সাইবার সিকিউরিটি বা সাইবার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি প্রতিনিয়ত এই সেশনের মাধ্যমে, স্পেশালি যারা এই রমজানে সামনে ঈদ আসছে, আজকের মেসেজ হচ্ছে মূলত বিভিন্ন অফার আসবে, স্ক্যাম অফার আসবে, যে আপনি এই লিংকে প্রবেশ করে আপনি রেজিস্ট্রেশন করুন, আপনি ফ্রিতে ঈদ গিফট পেয়ে যাবেন। হ্যাঁ, সো আলটিমেটলি সবসময় খেয়াল রাখতে হবে, আপনি ফ্রিতে পাবেন, ওয়েলকাম, আপনি চিন্তা করতে পারেন, বাট এই লিঙ্কটা কোনো অথেন্টিক সোর্স থেকে আসছে কিনা, দ্যাটস মিন কোনো ভ্যালুয়েবল কোম্পানি আপনাকে এই ধরনের মেসেজ পাঠিয়েছে কিনা, বা কোনো স্প্যাম মেসেজ কিনা, কোনো স্ক্যামার এটা পাঠিয়েছে কিনা, আপনি কিভাবে চেক করবেন? আপনি অবশ্যই আপনার ইউআরএলটা দেখবেন। হ্যাঁ, ফেসবুকের বানানটা ঠিক আছে কিনা, বা সাপোজ দারাজ আপনাকে কোনো ধরনের বা রকমারি.com আপনাকে কোনো অফার করেছে, তাদের ইউআরএলটা বানানটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এটা আগে চোখে দেখবেন। আর যদি আরো বেশি আস্থা আনতে হয়, আপনি ওই ফিশিং লিংকের উপরে জাস্ট মাউসটা ধরবেন, নট ক্লিক করবেন, মাউসটা জাস্ট ধরবেন, তখন দেখবেন যে দেখা যাচ্ছে আপনার ওই লিংকটা ঠিক আছে, বাট আপনি ওই যে টেক্সটটা পাঠিয়েছে, টেক্সটটা অরিজিনাল দিয়েছে, অরিজিনাল লিখেছে যে রকমারি.com, বাট দেখা যাচ্ছে আপনি যখন মাউসটা ধরছেন আপনার ওটার মধ্যে ফিশিং লিংক অ্যাটাচ করে দিয়েছে। ওকে,
তখন ডেফিনেটলি যদি এটা ভিন্ন হয় আপনি অবশ্যই ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে নিবে। বর্তমানে যেহেতু সামনে ঈদ সামনে করে অনেকেই বেশ কিছু টাকা সঞ্চয় করবে, জোগাড় করবে, হয়তো ঈদে একটু আনন্দ করে পরিবারের সাথে। দেখা গেল যে কোনো কারণে এই স্ক্যামের খপ্পরে পড়ে তার পরিবারের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ আসলে মিলনটা বা ভালোবাসা আদান প্রদানটাই অফ হয়ে যাবে। সো আমরা চাই না, আমরা চাই প্রত্যেকটা পরিবার সুন্দরভাবে তাদের ঈদ যাপন করুক এবং সচেতন থাকুন। এবং এই ধরনের কোনো ইনসিডেন্ট যদি কোনো কারণে আপনার ঘটেই যায়, ডেফিনেটলি আপনি অবশ্যই আপনার কোনো এক্সপার্ট বন্ধু বান্ধব বা এক্সপার্ট কারোর সাথে কমিউনিকেশন করুন যে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, এই মুহূর্তে আমি কি করব। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে সে পরামর্শ দিবে যে আপনি কিভাবে আপনি নিজেকে কোন কোন স্টেজে আপনি গিয়েছেন এবং সেই স্টেজগুলো থেকে ব্যাক করার কি ওয়ে আছে। হ্যাঁ, আর যদি একবার ইনসিডেন্ট ঘটে যায় ডেফিনেটলি আমি দ্রুত আপনার নিকটতম থানাতে অবশ্যই অবগত করুন। তারা আপনাকে পরামর্শ এবং সাপোর্ট দিবে যে আমি কি করতে পারি এই মুহূর্তে। ওকে, সো অবশ্যই আপনি চিন্তা করবেন না যে না জাস্ট আমি ভুল করে ক্লিক করে ফেলেছি, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা হচ্ছে না। কারণ এটা হচ্ছে আপনাকে বুঝতে পারবেন না সমস্যা হচ্ছে কি হচ্ছে না। এটা অবশ্যই আপনাকে টেকনিক্যাল বিষয়, যেহেতু আপনার অবশ্যই এটাকে মেইনটেইন করতে হবে, মাথায় রাখতে হবে স্যার। এবং ছোট্ট একটু ভাবে আমি একটু যোগ করি যে এখন যেহেতু ঈদের সময়, স্যার যেটা বললেন যে প্রচুর পরিমাণে স্ক্যামের শিকার হবে সবাই, কারণ যারা অসৎ পথে টাকা ইনকাম করে, আমি সবাইকে একটু অবগত করি, যারা যে একটা সময় ছিল যে বিকাশ প্রতারক, তারপরে জিনের বাদশা ফোন দিত। তো আমি মানে জিনের বাচ্চা মনে হয় কম বেশি সব পরিবারের সবাইকে মনে হয় ফোন দিছে একবার করে। এই জিনের বাচ্চার খপ্পরে সবাই পড়েছে এবং অনেকে অনেক টাকাও তাদেরকে দিয়ে দিয়েছে। তো পরিশেষে দেখা গেছে যে তারা যখন তদন্ত করেছে, পুলিশ সাংবাদিকরা যখন মিডিয়া তদন্ত করতে গেছে, তখন দেখেছে যে তারা আসলে স্ক্যামার। তো সেটাই আসলে হয়। তো স্যার আজকে আমরা যেহেতু রোজার মাস, সবাই যেহেতু ঘুমিয়ে পড়বে, সেহরি করবে, আমরা আজকে আর কথা না বাড়াই, আমরা আমাদের কুইজ সেশনে চলে যাই। বিজয়ীদের আজকে কারা কারা বিজয়ী হয়েছে আমরা একটু, স্যার যদি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনি চালু করতেন। ওকে, ঠিক আছে শোনক, চলেন আমরা তাহলে আজকে কুইজ সেশনটা শেষ করি। এবং যারা অলমোস্ট আমার 2টা সেশন কমপ্লিট হয়েছে, 2টা সেশনে যারা, অর্থাৎ 2টা এপিসোডে যারা, মানে টোটাল আমাদের 3টা এপিসোড গেছে, রাইট? আমাদের 3টা এপিসোড গেছে, আজকে 4th এপিসোড। এবং প্রথম এপিসোড ছিল ইনাগ্রেশন এপিসোড, এবং দ্বিতীয় তৃতীয় এপিসোডে আমাদের যারা উইনার ছিলেন তারা অনেকেই তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন। যারা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন না তারা অবশ্যই আমাদের এই সেশন প্রোগ্রাম থেকে ডিসকোয়ালিফাই হবেন। সো এই জন্য আমরা আসলে কিছুই করার নেই, আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, বাট আপনাদের যদি কোনো ধরনের ঘাটতি থাকে, সো উই হ্যাভ নাথিং টু ডু। হোপফুলি আপনারা আমাদের রিকোয়ারমেন্ট গুলো দেখে বা আগে আপনি কমিউনিকেট করবেন। একবার যদি কোনো কারণে আপনি ব্যর্থ হন বা ভুল করে আমাদের সাথে মিসকমিউনিকেশন হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কি করতে পারবেন না, পরের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারছেন না। এই জন্য আপনি বুঝে শুনে অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করুন। প্রয়োজনে আমাদের গ্রুপে নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে তারপরে হচ্ছে চেষ্টা করুন কিভাবে আপনি। এবং কেউ যদি, আমি একটু যোগ করি স্যার, আপনাকে একটু থামাই, সরি। তো কেউ যদি ভুল করে কোনো মানে ফর্মে যদি কেউ মানে ভুল করেই থাকেন, এটা ভুল হতেই পারে মানুষের। তো আপনি যদি আমাদের সাথে কমিউনিকেট করেন যে ভাইয়া একটু ভুল হয়ে গেছে, এটাকে কি একটু শুধরে দেওয়া যায় কিনা, অবশ্যই ডেফিনেটলি আমাদের টিম আপনাদেরকে ওয়েলকাম জানাবে, সমস্যার সমাধান করে দিবে। কিন্তু ওই যে যেটা বারবার বলি এক কথা, আজকে আবারও আমাকে রিপিট করতে হচ্ছে, প্রতিদিন একই ফোন নাম্বার কিন্তু নাম ভিন্ন পাচ্ছি, আবার নাম একই পাচ্ছি, ইমেল একই পাচ্ছি, আজকে আবার দেখলাম ফোন নাম্বার ভিন্ন হয়ে গেছে, ফেসবুক ইউআরএল ভিন্ন হয়ে গেছে। তো এটা তো আসলে স্পাম ছাড়া আর কিছুই না। সেটাই তাহলে আমাদের যেটা করতে হবে অবশ্যই, বা আমরা যেটা করি বিহাইন্ড দ্য সিন, আমরা অবশ্যই বিহাইন্ড দ্য সিনের বিষয়টা বলতে হবে যে আমরা কিন্তু আসলে আপনাদের ব্যাক এন্ডে চেক করি। হ্যাঁ, এক কথায় ফরেনসিক করি যে আপনি আসলে কিভাবে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি আসলে সাইবার সিকিউরিটিকে ফিল করতে চান কিনা, নাকি আপনি স্ক্যামার হিসেবে কাজ করতেছেন। সো আমরা সবগুলা চেক করে দেন আমরা কিন্তু আপনাকে আসলে সুযোগ দেই এই প্ল্যাটফর্মে, তারপরে আপনাকে আমরা কনফার্ম করি আর কি। তো যাই হোক, আমরা তাহলে আমি, জি স্যার প্লিজ স্যার বলেন। হ্যাঁ, তাহলে আমি অলরেডি স্ক্রিন শেয়ার করেছি, হোপফুলি দেখতে পাচ্ছেন আপনারা, রাইট?
জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকের হয়তো অনেকে ওয়েট করতেছে যে আমি তো রেজিস্ট্রেশন করেছি। এখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছে, যার মধ্যে থেকে আমরা কোয়ালিফাইড 5 জনকে সিলেক্ট করেছি। এই 5 জনের মধ্যে থেকে আমরা হচ্ছে আজকে কনফার্ম করব যে তারা কে কোন ধরনের প্রোগ্রামের সাথে যুক্ত, এবং আমরা হচ্ছে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, যারা আজকের উইনার হবেন ডেফিনেটলি আগামী 24 আওয়ার্স এর মধ্যে অবশ্যই আমাদের সাথে কি করবেন, কমিউনিকেট করে আপনার আপনার প্রাইসটা কি কনফার্ম করবেন। আদারওয়াইজ কিন্তু আমরা নেক্সট 24 আওয়ার্স পরে আপনার এটা ফ্রিজ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আমরা ফার্স্ট উইনার আজকে দেখি। উইনার সিলেক্ট। কে আজকে আমাদের কাঙ্ক্ষিত উইনার হবেন, আমরা একটু অপেক্ষা করি। কে আমাদের সেই লাকি পারসন যে একদম ফ্রিতে আমাদের একটি কোর্স অথবা বই সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন বইটি নিতে পারবেন, অথবা আমাদের কোনো কোর্স নিতে পারবেন, অথবা আমাদের এনএফসি স্মার্ট এনএফসি সার্ভিসটি নিতে পারবেন। তো কে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আমরা একটু দেখি। জনক, একটা কথা কিন্তু আপনার একটু একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে রকমারিতে কিন্তু স্পেশাল অফার দিয়েছে দা সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন্স বইটাই। মাত্র 188 টাকায় বইটি পাওয়া যাচ্ছে। আসলে আমিও অ্যাস্ট্রোনাইজড, আমাদের আমাদের ওয়েবসাইটে 250 থেকে 10% ডিসকাউন্ট চলতেছে, বাট রকমারি কিন্তু 25% ডিসকাউন্ট দিয়ে বইটি সেল করতেছে। সো আপনারা চাইলে কিন্তু রকমারি থেকেও বইটি ইমিডিয়েট পারচেজ করে ফেলতে পারেন, কারণ এই অফারটা কিন্তু অবশ্যই খুব স্বল্প দিনের জন্য, কারণ বইমেলার পর তাদের একটা স্পেশাল অফার থাকে। বইমেলা যেহেতু শেষ, সো রকমারি থেকে আপনারা দ্রুত সময় বইটি নিয়ে নিতে পারেন, কারণ এই বইটি প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রয়োজন। রিজন হচ্ছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে যেমন সিকিউরিটি থ্রেট গুলা কি কি বা কিভাবে সলিউশন করবেন, সুন্দর করে একটা বাংলা গাইডলাইনের মধ্যে দিয়ে আপনাদের লিখে দেওয়া হয়েছে। সো আশা করি আপনাদের কাজে লাগবে। ওকে, তো আমরা তাহলে আমি মনে হয় বের হয়ে গেছি এর থেকে, স্ক্রিন শেয়ার থেকে। জি স্যার, আপনার স্ক্রিনটা একটু মানে হয়ে গেছে, আরেকবার একটু শেয়ার দেন। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা লিখেছি ফার্স্ট উইনার সিলেক্ট এনিওয়ান ফ্রম হিয়ার। আমরা এখান থেকে নিয়ে নিই কাকে দেয় দেখি। বিসমিল্লাহ। ওকে, কে হবে উইনার? তাওসিফ রাজ আজকের ফার্স্ট উইনার। তাওসিফ রাজ, রাইট, তাওসিফ রাজ, আজকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত থেকে থাকেন, আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হতে পারেন। আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের যে কোনো একটি কোর্স একদম ফ্রিতে করতে পারবেন, অথবা বইটি ফ্রিতে নিতে পারবেন, অথবা আমাদের স্মার্ট এনএফসি সার্ভিসটি ফ্রিতে নিতে পারবেন। ওকে, আমরা তাহলে নেক্সট হয়ে যায় না, তাহলে আমরা পরের জনকে বাছাই করে ফেলি। হ্যাঁ, ওকে, আমরা সেকেন্ড উইনারের কাছে চলে গেলাম। জিফরান ইসলাম হচ্ছে আজকের সেকেন্ড উইনার। কংগ্রাচুলেশন মিস্টার জিফরান ইসলাম, আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের আজকের কুইজের দ্বিতীয় বিজয়ী। আপনি আমাদের যে কোনো একটি কোর্স অথবা আমাদের বই অথবা আমাদের স্মার্ট এনএফসি সার্ভিসটি মাত্র 10% তার সেইটার ন্যায্য মূল্য থেকে মাত্র 10% পেমেন্ট করে আপনি করতে পারবেন। আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই। আপনি যদি আমাদের সঙ্গে লাইভে যুক্ত থেকে থাকেন, আপনি লাইভে আসতেও পারেন, অথবা আপনি কমেন্টও করতে পারেন। স্যার, তাহলে আমরা পরের জনে চলে যাই। কে আমাদের থার্ড উইনার? হ্যাঁ, তাহলে আমরা বের করে নিই থার্ড উইনার। শোয়েব আল ফারাবি। মিস্টার ফারাবি হচ্ছে আমাদের থার্ড উইনার। কংগ্রাচুলেশন মিস্টার ফারাবি। শোয়েব আল ফারাবি, আপনি যদি আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকেন, আপনি
কমেন্ট করতে পারেন অথবা যুক্ত হতে পারেন। আপনাকে অভিনন্দন জানাই। তাহলে স্যার আমাদের ফোর্থ উইনার কে একটু দেখি। নাইমুল ইসলাম নাইম, অভিনন্দন নাইমুল ইসলাম নাইম। এখন শুধু বাকি রইল মুশফিক হাসান, যেহেতু আমরা 5 জন আগে সিলেক্ট করে নিয়েছি যারা কোয়ালিফাইড ছিল এবং যারা ডিসকোয়ালিফাই বা 30 মার্ক করতে পারেন নাই তাদেরকে আমরা নিয়ে আসি নাই। সো আপনাদের জন্য শুভকামনা এবং পরবর্তী অংশগ্রহণ করতে পারবেন ডেফিনেটলি। কিন্তু আজকে যারা উইনার হয়েছেন তারা আজকেই এরপরে আর অংশগ্রহণ করতে পারবেন না। জি, তাদের জন্য আজকেই অপরচুনিটি, লাস্ট অপরচুনিটি। জি, ওকে, মিস্টার নাইমুল হাসান নাইম, আপনাকে অভিনন্দন। আপনি যদি যুক্ত থাকেন কমেন্ট করতে পারেন, লাইভে এসে যুক্ত হতে পারেন। এবং আমাদের পঞ্চম বিজয়ী মুশফিক হাসান, আপনাকেও অভিনন্দন। আপনি যদি লাইভে থেকে থাকেন কমেন্ট করতে পারেন অথবা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তো যারা আজকে আমাদের 5 জন বিজয়ী যারা হয়েছেন, আমাদের হচ্ছে ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ থেকে আপনাদের নাম ঘোষণা হয়ে গেছে এবং আপনারা ওখানে নিচে একটি ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন বা কোন সার্ভিসটি নিতে চাচ্ছেন, ডেফিনেটলি আমাদের টিম আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে কোলাবরেট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার তাহলে আমরা আজকের বিজয়ী যেহেতু পেয়ে গেছি এবং আমরা তাহলে আজকে এপিসোড আমাদের 4 দিন, এপিসোড 4 চলে গেল। আসলে একটা জিনিস আসলে বলা বাহুল্য যে 4টা দিন সবার সঙ্গে লাইভ করতে করতে কিভাবে কেটে গেল, কত সুন্দরভাবে কাটলো, এটা আসলে সময় আসলে থেমে থাকে না কারোর জন্য। খুব সুন্দর সবার সঙ্গে 4টি দিন কেটেছে এবং আমি প্রত্যাশা করি, আমি আশা রাখি যেন আগামী আমরা ঈদের আগ পর্যন্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা লাইভের সেশনটি করব, কুইজ সেশন করব। সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে যেন যুক্ত হন, আমাদের সঙ্গে কুইজ খেলুন। আপনি যদি কুইজ খেলতে নাও চান, আপনি আমাদের সঙ্গে আড্ডা দিতে পারেন, আলোচনা করতে পারেন। আমরা বিভিন্ন সাইবার অ্যাওয়ারনেস এর ব্যাপারে আলোচনা করি, সবাইকে সতর্ক করি। কেউ যদি এক্সপার্ট, কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আপনিও কন্ট্রিবিউট করতে চান, সাধারণ মানুষকে অ্যাওয়ার্ড করতে চান, ডেফিনেটলি আপনাকে ওয়েলকাম। আপনি যদি কোনো এক্সপার্ট নাও হয়ে থাকেন, আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে লাইভে আসতে চান, সেজন্য আপনাকে ওয়েলকাম। জি, আসলে হ্যাঁ, আমি যদি সেটা অ্যাড করি যে আপনি যে কোনো ফিল্ডের হন, নাথিং এলস, আপনি যদি সোসাইটি নিয়ে চিন্তা করেন, সোসাইটি বেনিফিটেড হোক এমন কোনো সেশন বা এমন কোনো পেশার সাথে যুক্ত থাকেন, আলটিমেটলি আমরা চাই আপনি অবশ্যই আমাদের সাথে যুক্ত হন এবং আমরা সেই অপরচুনিটি করে দিব। এবং আমরা অবশ্যই চাই যে আপনার মাধ্যমে দেশবাসী, সাধারণ মানুষজন উপকৃত হোক। জি স্যার, একটু মাঝখানে একটু বলি, আমাদের একজন একটু কমেন্ট করেছে, জিফরান ইসলাম, উনি যিনি আজকে কুইজে সেকেন্ড হয়েছে, তো উনি কমেন্ট করেছে এবং ওনার কমেন্টে ইমোজি দেখে মনে হচ্ছে উনি খুব খুশি। তো আপনাকে স্বাগতম জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি আপনার পছন্দের যে কোর্সটি সেটি আপনি করতে পারবেন এবার। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা লাইভ সেশনটি এখানে শেষ করতে চাচ্ছি, যেহেতু অলমোস্ট 11:15 মতো বেজে গেছে। ঠিক আছে, আপনি শেষ করেন, ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।